বলছে পরগনা। দেখো পরগনা শব্দের এই যে পরগনা, এটা মূলত তৎসম শব্দই না, এটা মূলত ফার্সি শব্দ। এটা মূলত কি বলো, এটা মূলত ফার্সি শব্দ। এখন আমাদের যে নত্যবিধি, এই নত্যবিধিতে বলা আছে শুধু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ন এর ব্যবহারের নিয়মটা। আমরা জানি যে নত্যবিধির যে আসলে যে নিয়মটা সেটা কি বলো, সেটা হচ্ছে রি র মূর্ধন্য স। এই যে রি র মূর্ধন্য স এর পরে সবসময় মূর্ধন্য ন হয় রি। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচ, তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমাদের জন্য তোমাদের মাত্র এইচএসসি এক্সাম শেষ হয়েছে। তোমাদের এখন শুরুতে যেটা করতে হবে কোয়েশ্চেন অ্যানালাইসিস। তোমাদের আসলে বুঝতে হবে কোথা থেকে কোয়েশ্চেনগুলো আসে এবং কোয়েশ্চেনটা আসলে কিভাবে আসে, কোথা থেকে এবং কিভাবে কোয়েশ্চেনটা আসে আগে তোমাদের এটা জানতে হবে। যার জন্য আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21 সেশন এবং আবার কি বলে 15-16 সেশনের দুইটা কোয়েশ্চেন আমরা নিয়ে আসছি, যে বাংলা কোয়েশ্চেন। তার মধ্যে আমাদের 1 নম্বরে আছে তাঁত শব্দের অর্থ কি। দেখো এইটা তোমরা সবাই জানো, এটা মূলত নেওয়া হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ থেকে। কোথেকে বলো, বিভীষণের প্রতি মেঘনাদ। খেয়াল করো ভাই, বিভীষণের প্রতি মেঘনাদ থেকে নেওয়া হয়েছে, কোনো সমস্যা নাই। মূলত আমাদের যে বিভীষণের প্রতি মেঘনাদ এই যে কবিতাটা, এই কবিতায় মূলত ছিল, এই কবিতায় মূলত তাঁত হচ্ছে পিতৃব্য বা চাচা, পিতৃব্য বা চাচা। খেয়াল করো কি বলছি, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তাঁত শব্দের অর্থ পিতৃব্য বা চাচা অর্থে ব্যবহৃত হয়েছে। খেয়াল করো বিষয়টা, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তাঁত শব্দের অর্থ পিতৃব্য বা চাচা অর্থে ব্যবহৃত হয়েছে। মূলত তাঁত শব্দের অর্থ কি আসলে চাচা? না, তাঁত শব্দের অর্থ মূলত বাবা বা পিতা। খেয়াল করো বিষয়টা, তাঁত শব্দের অর্থ মূলত বাবা, কিন্তু আমরা যে এইচএসসি তে যে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় পড়ে আসছে যে তাঁত শব্দের অর্থ পিতৃব্য বা চাচা, এই কোয়েশ্চেনে এইটাতে মানে অহরহ সবাই ভুল করে আসছে যে তাঁত শব্দের অর্থ চাচা, কিন্তু আসলে তাঁত শব্দের অর্থ চাচা না, মূলত তাঁত শব্দের অর্থ বাবা বা পিতা। কিন্তু আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় যেহেতু ওইখানে পিতার কোনো আসলে সংলাপ ছিল না, ছিল হচ্ছে চাচা আর ভাতিজার মধ্যে, যার জন্য ওইখানে এই তাঁত শব্দের অর্থ পিতৃব্য বা চাচা অর্থে ব্যবহৃত হয়েছিল। এখন ভাই কোয়েশ্চেনে যদি তোমার বলতো যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তাঁত শব্দের অর্থ কি অর্থে ব্যবহৃত হয়েছে, তাঁত এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, তখন তুমি বলতে পারতা পিতৃব্য বা চাচা। কিন্তু আসলে তোমাকে তো এখানে বিভীষণের প্রতি মেঘনাদ উল্লেখই করে নাই। মূলত বাংলা যে প্রমিত অভিধান, সেখানে আসলে তাঁত শব্দের অর্থ কি, সেইখানে তাঁত শব্দের অর্থ বাবা বা পিতা। যার জন্য এটা অহরহ স্টুডেন্ট ভুল করে আসছে যে তারা নির্দ্বিধায় দাগায় আসছে তাঁত শব্দের অর্থ চাচা, যার ফলে কপালে জুটছে কি, যার ফলে কপালে জুটছে আসলে শূন্য। মূলত তাঁত শব্দের অর্থ বাবা বা পিতা, কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় চাচা বা পিতৃব্য অর্থে ব্যবহৃত হয়েছে। তোমাকে যখন কোয়েশ্চেন করবে তাঁত শব্দের অর্থ কি, তখন পিতা বা বাবা। তোমাকে যখন বলবে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তাঁত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, তখন পিতৃব্য বা চাচা অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, এরপরে আমরা 2 নম্বর কোয়েশ্চেনে চলে যাই, যে আসলে কি বলেছে, নত্যবিধি অনুযায়ী নিচের কোন শব্দটি শুদ্ধ। নত্যবিধি আমরা জানি যে তৎসম শব্দের মূর্ধন্য ন ব্যবহারের যে নিয়ম, সেটা হচ্ছে নত্যবিধি। এখন কথা হচ্ছে নত্যবিধি অনুযায়ী বলছে যে নিচের কোন শব্দটি শুদ্ধ। আমাদের ক নাম্বারে আছে পুরনো। ক নাম্বারে আছে কি বলো, ক নাম্বারে আছে পুরনো। এই যে পুরনো একটা হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। এটা কি বলো, এটা একটা ক্রিয়া বিশেষণ। তাহলে পুরনো কি বলো, ক্রিয়া বিশেষণ। এখন ক্রিয়া বিশেষণে সবসময় কি হয়, ক্রিয়া বিশেষণে সবসময় হয় দন্ত ন, যার ফলে এখানে আমাদের পুরনোটা সঠিক অ্যান্সার না। ওকে, তাহলে এটা আমাদের হবে না। খতে বলছে পরগনা। কি বলছে বলো, খতে বলছে পরগনা। দেখো পরগনা শব্দের এই যে পরগনা, এটা মূলত তৎসম শব্দই না, এটা মূলত ফার্সি শব্দ। এটা মূলত কি বলো, এটা মূলত ফার্সি শব্দ। এখন আমাদের যে নত্যবিধি, এই নত্যবিধিতে বলা আছে শুধু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ন এর ব্যবহারের নিয়মটা। আমরা জানি যে নত্যবিধির যে আসলে যে নিয়মটা, সেটা কি বলো, সেটা হচ্ছে রি র
রি র মূর্ধন্য স। এই যে রি র মূর্ধন্য স এরপরে সবসময় মূর্ধন্য ন হয়, রি র মূর্ধন্য স এরপরে সবসময় কি হয়, মূর্ধন্য ন হয়। এখন সেই হিসাবে অনেকেই ভাবতে পারে যে এইখানে যেহেতু র আছে তাহলে এখানে মূর্ধন্য ন হবে, কিন্তু ভাই এইটা তো আসলে তৎসম শব্দই না, এটা তো তৎসম শব্দই না। আমরা বলেছি নত্যবিধি খাটে শুধুই শুধুই তৎসম শব্দে, অন্য কোনো শব্দে এইটা খাটে না বা ব্যবহৃত হয় না। তার মানে পরগনা নিজে আসলে তৎসম শব্দই না, সে হচ্ছে ফার্সি শব্দ, বিদেশি শব্দ। আর বিদেশি শব্দ সবসময় কি হয় বলো, বিদেশি শব্দ সবসময় দন্তন হয়, কি হয়, দন্তন। তার মানে পরগনা এটাও রাইট না, এটা কি হবে, এটা মূর্ধন্য হবে না, এটা হবে দন্তন। ওকে, এরপর বলছে কণিকা। ভাই কণিকা, এই যে চাণক্য বাণিজ্য গণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা। ভাই এই কণিকা মূলত এটা হচ্ছে স্বভাবত, এটা কি বলো, এটা হচ্ছে সরি আমরা যদি বলি এটা হচ্ছে স্বভাবত মূর্ধন্য ন, স্বভাবত মূর্ধন্য ন বলতে আসলে কি বলো, এইটা কোনো নিয়ম না মেনেই, অর্থাৎ এই যে নত্যবিধির যে নিয়ম, আমরা জানি যে রি র মূর্ধন্য স এরপরে হয় মূর্ধন্য ন, রি র মূর্ধন্য স এরপরে হয় কি মূর্ধন্য ন, কিন্তু এইখানে এইখানে রিও নাই রও নাই মূর্ধন্য সও নাই, কিন্তু মূর্ধন্য ন হয়ে গেছে, এটা স্বভাবত মূর্ধন্য ন। এরকম প্রায় 20 থেকে 25টি আছে, এটা ঠুটো একদম মানে চোখ কান বন্ধ করে মুখস্থ করতে হবে, যার ফলে এইখানে আমরা এই কণিকাকে বলবো এটা হচ্ছে স্বভাবত মূর্ধন্য ন, তাহলে আমাদের অ্যান্সার এটাও হবে না। এরপর বলছে প্রণয়ন। দেখো প্রণয়ন যে আমরা ভাঙি, প এর পরে আছে কি র, এই যে রফলা আছে, রফলা মানে কি র। এখন আমরা বলছি রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স, যে রি র মূর্ধন্য স এরপরে সবসময় কি হয়, মূর্ধন্য ন হয়। এখন প্রণয়নে এটা মূলত এটা তৎসম শব্দ, এটাতে আসলে কোনোই বিভেদ থাকার কোনো অপশন নাই, এটা তৎসম শব্দ, এবং এর এখানে কি আছে, আমাদের কি আছে, র আছে বা রফলা আছে, র যা রফলাও তাই মূলত সেম। এখন যার ফলে র এর পরে কি হবে, এখানে মূর্ধন্য ন হয়েছে, এইটা আমাদের কারেক্ট হইতে পারে। তাহলে আমরা কি বলছি, নত্যবিধিতে আসলে নত্যবিধি হচ্ছে তৎসম শব্দে ন মূর্ধন্য ন ব্যবহারের যে বিধিটা বা যে নিয়মটা, আর এই মূর্ধন্য কখন হয়, রি র মূর্ধন্য স এর পরে হয়। এখন এইখানে আমাদের এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, যার ফলে এটা হবে না। পরগনা এটা ভাই এটা কোনো তৎসম শব্দই না, এটা ফার্সি শব্দে, ফার্সি মানে কি, এটা বিদেশি বা পারস্যের ভাষা, অর্থাৎ এটা বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে না, সবসময় কি হবে, দন্তন। তার মানে পরগনা কি হবে, দন্তন হবে। এরপরে বলেছে কণিকা কি বলো, কণিকা হচ্ছে স্বভাবত মূর্ধন্য ন, এইটা কোনো নিয়ম না মেনেই মূর্ধন্য ন, এটা তো নিয়ম মানেই নাই। বলছে যে আমাদের কোয়েশ্চেনে বলছিল নত্যবিধি অনুযায়ী, কিন্তু এটা তো নিয়ম না মেনেই মূর্ধন্য না, তাহলে আমাদের অ্যান্সার এটাও হবে না। এরপর বলছে প্রণয়নে আমাদের এটা সঠিক, কারণ এটা এতে তৎসম শব্দ, দ্বিতীয়ত হচ্ছে এর মানে শুরুতে আছে কি আছে, রফলা আছে, অর্থাৎ র আছে, র এর পরে অর্থাৎ এই যে রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে প্রণয়ন। এখন কথা হচ্ছে ভাই, কোয়েশ্চেনটা একবার জাস্ট দেখো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে তোমাকে নেওয়ার জন্য মানে যে তুমি আসলে পরীক্ষা দিবা, তোমাকে একটা সিট দিয়ে দিবে, ভাই এটা যদি ভেবে থাকো সম্পূর্ণ ভুল ধারণা। ঢাকা বিশ্ববিদ্যালয় চেষ্টা করবে তোমাকে বাদ দেওয়ার, যে কোনো মূল্যে তোমাকে বাদ দেওয়ার চেষ্টা করবে, কারণ ভাই পরীক্ষার্থী প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ, এখন এত তো আর সিট নাই, যার ফলে কোয়েশ্চেন গুলো খুবই সুন্দর করে খুবই কৌশলী হয়ে এটা অ্যানালাইসিস করতে হবে। শুরুতে অ্যানালাইসিস করার পরে কোত্থেকে কোয়েশ্চেন আসে এবং কিভাবে কোয়েশ্চেনটা আসে সেটা দেখে দেন আমাদের পড়ালেখা শুরু করতে হবে।